যে আমার মা মারা গেছে, হ্যাঁ আমি কান্না করি নাই, ওর জন্য আমার কান্না চলে আসছে। কান্না করি না বলতে ওরকম না, যে আমার ওই ফিল হয় না। বর্তমান সময়ের যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিবেচনা আমি একটা কথা বলতে চাই, নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আমরা ইতিমধ্যে দেখতেছি যে বাংলাদেশের একজন সৎ এবং বিপ্লবী স্বতন্ত্র এমপি প্রার্থী, তাকে হত্যা করা হয়েছে। সেই হত্যার এখনো পর্যন্ত বিচার থাকদূরের কথা, অরিজিনাল যে খুনি তার কোনো হদিস নাই, তারা গ্রেপ্তার করতে পারতেছে না। এই সরকার দ্বারা কিভাবে সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন? যদি সুষ্ঠু নির্বাচনও হয়, আমার মনে হয় না কেউ যদি পরাজয় হয় সেটা মেনে নিতে পারবে। কারণ বর্তমান রাজনৈতিক দলগুলা একে অপরকে যেভাবে এক দলকে চাঁদাবাজ আরেক দলকে রাজাকার বলছে, এতে বোঝা যায় যে তাদের মধ্যে কোনো ঐক্য নাই। ঠিক আছে, তারা মানবে না, যেই পরাজয় হোক মানবে না। না মানলে কেউ একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, পিছনের যে ফ্যাসিবাদ শক্তি সেটা আবার ফিরে আসবে, এবং ফিরে আসার জন্য তো তারা সর্বদা চেষ্টা করতেছেই। তো হুমকি টুমকি তো আসলে আমরা জনগণ এগুলো ভয় পাই না, কারণ আমরা সত্যের কথা বলি, আমরা কোনো রাজনৈতিক দল না। ঠিক না, আমাদের ভয় থাকার কোনো প্রশ্নই আসে না যে আমার এইটা করবে এটা করবে। আমার ব্যক্তি মতামত বলতে পারি, বলতে পারার কারণে যদি আপনার ভালো না লাগে আপনি প্রতিবাদ করেন অন্যভাবে। আমাকে হত্যা করবেন কেন? আইন আছে না, আমি যদি অপরাধ করি আমার আইনের শাস্তি দিবেন, কিন্তু হত্যা করার কোনো হিসাব নাই। আর যারা হত্যা করার কথা বলতেছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা হত্যার হুমকি দেওয়ার পরে আমি নিজেই একটা সংগঠন করছি। আমার এই সংগঠনে বাংলাদেশের খুবই কি বলবো সম্মানিত ব্যক্তিরা থাকবেন, যারা এই দেশকে সুষ্ঠুভাবে চলার জন্য আপনার নির্দেশনা দিতে পারবে এবং প্রত্যেকটা অন্যায়ের বিচারের দাবিতে তারা দাঁড়াবে। তবে এটা সত্য, এটা সম্পূর্ণ অরাজনৈতিক, এটা প্রত্যেকের ক্ষেত্রে হবে। যেই অপরাধ করবে সেই অপরাধীর বিরুদ্ধেই আমরা দাঁড়াবো, রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। এখন যে বর্তমানের যে নির্বাচন কেমন হতে পারে আপনাদের এই বিষয়ে? নির্বাচন আসলে কি, নির্বাচন তো এখানে একটা কথা না বললেই না, সেটা হইলো ফ্যাসিবাদের যে শক্তিটা ছিল এর মাথাগুলা গেছে, এর মিডলগুলা যায় না। এই মিডলগুলা এই দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, এটা 100%। এখনো পুলিশের ভিতরে অনেকে আছে, এটা চিরন্তন সত্য, এটা মাইনা নিতে হবে, কিছু করার নাই। সেনাবাহিনীটা আছে, তারপরে প্রত্যেকটা সেক্টরেই ওইটা করে গেছে ওরা। ওই জিনিসটা যদি মানে ইউনূস সরকার উনি যদি এটারে সংস্কার করতে পারতো এই বিষয়টা, তাহলে আশা করা যাইতো যে সুষ্ঠু নির্বাচন হবে। এখনো মানে আমরা গ্যারান্টেড না যে দিতে পারে কিনা, তবে আশা করি অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে। অবশ্যই যেই জিতবে আর যে পরাজয় হবে তাকে সাধুবাদ জানাবে এবং মাইনা নেবে তার সিচুয়েশনটা। সে যদি পরাজয় মাইনা নেবে, সে যদি জয় হয় সেটাও যেন মাইনা নেবে। আর মাইনা নেওয়ার পরে এই দেশে কিভাবে আগাইতে হয় হিংসা ছাড়া, আপনারা ওইভাবেই কাজ করবেন, বিরোধী দলকে সাথে নিয়ে কাজ করবেন, ঐক্যমতে সরকার গঠন করবেন, এটাই আমাদের জনগণের প্রত্যাশা। আমার পরিচয় মূলত একজন ব্যবসায়ী, কিন্তু গত 18 ডিসেম্বর আপনার যখন হাদি হত্যা হইলো, এরপর থেকে এই ছেলেটাকে আমি আগে মানে ভালোভাবে চিনতাম না। দেখা গেছে আমি ফেসবুকে মাঝে মাঝে দেখতাম, কথাগুলো ভালো লাগতো, লাইক দিতাম, মাঝে মাঝে কমেন্টও করতাম যে তুমি আসলেই সত্য কথা বলছো। তো হত্যা হওয়ার পরে আসলে বিষয়টা কি হিসেবে আমি আপনার বুঝাইতে পারবো না। আমি এমন যে আমার মা মারা গেছে, হ্যাঁ আমি কান্না করি নাই, ওর জন্য আমার কান্না চলে আসছে। কান্না করি না বলতে ওরকম না, যে আমার ওই ফিল হয় না, কারণ আমার মা ছোটবেলায় মারা গেছে, এই কারণে আমার হয়তো ওই ফিলটা হয় না। কিন্তু এ মারা যাওয়াতে মনে হয়েছে যে আমার এমন একটা কিছু হারাই গেছে যে মানে বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এর আগে আমার যে ভিডিওটার ব্যাপারে ভাইরাল হইলো, ওইটা আমি ওকে বলছি হাদি ওসমান হাদি, শরীফ ওসমান হাদি 100 বছরের শ্রেষ্ঠ বিপ্লবী। তো যাই হোক, এইটা আমার অবজারভেশন, আমার কাছে এরকম মনে হয়েছে। তারপর আমি প্রতিদিন চলে আসতাম এখানে, প্রত্যেকটা আন্দোলনে শরীক হইতাম। যারা হত্যা হুমকি দিয়েছে এদেরকে আমি মোটামুটি আইডেন্টিফাই করছি, এবং এরা যে হত্যার হুমকি দিয়েছে হইলো, আমি কেন বললাম 100 বছরের শ্রেষ্ঠ বিপ্লবী শহীদ ওসমান হাদি, এখানে বঙ্গবন্ধু আছে, এখানে জিয়াউর রহমান আছে, এখানে অনেক বলতে। আমি বলছি ভাই এটা সম্পূর্ণ আলাদা সাবজেক্ট। আমি পলিটিক্সের ক্ষেত্রে বলি নাই। উনি যে ইনকালাব কালচারাল সেন্টারটা চালু করছে, আপনারা ওইটা টার্গেট করেন। উনি কি করতে চাইছে দেশের মানুষের কাছে, কি পৌঁছাইতে চাইছে? উনি সততা, ন্যায়পরায়ণতা। আপনারা দেখছেন এমপি ইলেকশন করতে এর আগে আমরা শুনেছি এমনও 100-200 কোটি টাকা খরচ হয়, কিন্তু এই ছেলেটা 10,000 টাকা 12,000 টাকা ভাড়া থাইকা আপনার এমপি নির্বাচন করতেছে। প্রত্যেকটা মানুষ তাকে হেল্প করছে ওই এলাকার। এই দেখা দেখেই তো মনে কর তারে হত্যা করা হয়েছে। তা না হলে আর কি কারণ থাকতে পারে? ওর কি কারণ থাকতে পারে বলেন? স্বৈরাচার কি ও একা পিটাইছে?
আওয়ামী লীগ কেউ একা পিটাইছে, ও তো একা পিটায় না, এদেশের অসংখ্য মানুষ পিটাইছে, আম জনতা, সাধারণ জনতা নেমে আসছে, সেই ছেলের মারছে। বিষয়টা হলো এদের মধ্যে এই যারা এই জুলাই বিপ্লবী ছিল তাদের মধ্যে ওসমান হাদি অবশ্যই শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ ও থাকলে দেখা গেছে এখানে দুর্নীতি করা যাবে না, সন্ত্রাস করা যাবে না, মব করা যাবে না, অবৈধ শাসন করা যাবে না, তখন তারে টার্গেট কিলিং করা হয়েছে। এবং আমার সম্ভবত মনে হয় এটার সাথে প্রশাসন হইতে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মী জড়িত আছে। নাইলে এরা বিচার চায় না কেন? বিচার ভোটের মাঠে চাইবে কেন? বিচার চাইতে হইলে একটা নির্দিষ্ট স্থান স্পেশাল ভাবে ওর জন্য বিচার যাবে। এটা তো কোনো দলই করতেছে না। তো আমরা কিভাবে বুঝবো যে কোন দল করে নাই বা কোন দল করছে? আমরা সবাইকে সন্ত্রাস চোখে দেখতে পারি।